ये बल्लभरा আছে তবে যখন আমি মাঝে মাঝে এক পিস করে মটর দেখি তিনটা স্যালাড দিয়ে দাও ওই দাদুর কাছে বড় প্লেট দাদু মাংসটার মটরটা সুস্বাদু সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন আমি চলে এসেছি মধ্যমগ্রামে। তো মধ্যমগ্রামে কী করতে এসেছি পুরোটা দেখাবো। তো এখানে চলে এসেছি অ্যাটলিস্ট আমি বিরিয়ানির দোকানে যাওয়ার জন্য। তো চলো যাবো, আর এখানে কোথায় দোকানটা তো তোমাদের দেখাবো পুরোটা। তো এই হচ্ছে রোড সাইড, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রোডের ভিউটা। তো প্রচণ্ড ভিড় ছিল আজকে ট্রেনে যখন আমি আসছিলাম মধ্যমগ্রামে, যখন স্টেশনে যখন মধ্যমগ্রামে বনগাঁ যে ট্রেনটা ধরেছিলাম, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, মানে মারাত্মক ভিড়, মানে ভিড় সে ভিড় বলা যাচ্ছে না, এত ভিড়। তো যাই হোক, বেরিয়ে গেছি, তো এখন পৌঁছে গেছি মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রামে চলে এসেছি, এদিক দিয়ে সোজা গেলে আই হোপ উত্তমদার দোকান পড়বে। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে অনেকই দোকান আছে আশেপাশে, যা দেখতে পাচ্ছি এখানে দেখো আশেপাশে কিন্তু অনেক দোকানই আছে, তো লোক যাতায়াতও করছে। তো চলো গিয়ে যাচ্ছি, দেখছি কোথায় দোকানটা। আই হোপ দোকানটা সামনেই পড়বে। আমাকে এখানে জিজ্ঞেস করে নিলাম দোকানটা কোথায়, তো দাদা এখান থেকে বলে দিল এইখান থেকে হচ্ছে উজ্জ্বলদার দোকান। তো চলো যাব, দাদার দোকান দেখতে পাচ্ছ। তো গাইস এই হচ্ছে দোকানটা। এখানে হচ্ছে ভিড় কিন্তু প্রচণ্ড, আমি দেখতে পাচ্ছি। দাদা এখন গেছিল একটু ভেতরে। তো আপাতত এখন তোমাদের বিরিয়ানিটা দেখায় কীভাবে কাটা হচ্ছে, চলো দেখতে থাকো। হচ্ছে এখন আমি ভালো টাইমে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে এই দেখো বিরিয়ানির ডেক এখন উঠবে, এই দেখো এখানে কিন্তু বিরিয়ানির ডেক উঠে গেল। তো দাদা কিন্তু দাদার কিন্তু ওই দোকান থেকেই স্টার্ট করেছে। মেন হচ্ছে মাদার স্টোর হচ্ছে এইটা, উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার, দেন এটা কনভার্ট হয়েছে। সো গাইস দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানির ধোঁয়াটা জাস্ট উঠছে, দেখো মানে সেই লেভেলের। দাদা তুমি তো সেই মানে বিরাটির মতো ভাবার বাইরে করে দিলে। সলিড দিও না, দাঁতে লাগা আছে একটু ছোট হবে, একটু বড় মতো নেই, রেয়াজি হলেও চলবে। সলিড বড় হয়, সলিড মাংস ভারী হয়। আচ্ছা ভিতরে এক রাখা আছে, এই ये বল্লভরা আছে শুধু মটন ছিল, শুধু মটন আলু রাইস। আচ্ছা দাদা মটন আছে তো?
ওখানে কি বসতে হবে নাকি? খাবে? হ্যাঁ বসেন। তো দাদা এখানে বিরিয়ানির দাম কত কি রেখেছো একটু বলো চিকেন আমায়। বিরিয়ানি 1 পিস দিয়ে 140 টাকা, হুম 2 পিস দিয়ে চিকেন বিরিয়ানি 220 টাকা। হ্যালো, মটন বিরিয়ানি 200 টাকা 1 পিস দিয়ে, 2 পিস দিয়ে আছে 320 টাকা। আর এখানে কি আনলিমিটেড রাইস? একজনের জন্য বসে খেলে আনলিমিটেড রাইস, যতক্ষণ খেতে পারবে। যতক্ষণ খেতে পারবে। এইখানে আর কটা থেকে তোমার এই দোকানটা খোলা হয়? আমাদের 1টা থেকে, কিন্তু এখন একটু সময় লেট হয়ে যাচ্ছে, মানে 1:30 হয়ে যাচ্ছে দোকান। হ্যাঁ আচ্ছা কটা অবধি খোলা থাকে দাদা? কটা অবধি খোলা থাকে? লাস্ট আমি রাত্রিবেলা 9টায় খোলা, বুঝলি? যতক্ষণ চলে। রাত কতক্ষণ? 10টা? 10টা, 9:30, মানে বিল কাটা হয়ে গেলে 9:30, বিল যদি না কাটা হয় 10টা। আর কবে বন্ধ থাকে তোমার এখানে? এই ভারত বন্ধ, বাংলা বন্ধ না হলে এখন আপাতত বন্ধ রাখছে। মানে তুমি টোটাল মানে অল ডে ওপেন আছে? হ্যাঁ দিচ্ছে দিচ্ছে। রাইস করে দাও, আমি মাল নিয়ে আসি। যা যা যা, কোথায় রাইস লাগবে? আর দুটো আলু দে। ক্রমাগত দিয়েই চলেছে এখানে কাস্টমারদের। সো গাইস বিরিয়ানি খেতে কেমন লাগছে? গাওয়াজির একটা অসাধারণ গন্ধ রয়েছে এর মধ্যে, মানে অ্যারোমাটা খুব ভালো। ভালো রয়েছে। ওকে একটা লাইট ফ্লেভার রয়েছে মাংসটার মধ্যে, মাটনটা সুস্বাদু একদম, সেদ্ধ একদম সফট সফট তো খুবই ভালো খেতে। খুবই ভালো। তো আপনারা কি মানে মাঝে মধ্যেই খান এখানে? মাঝে মধ্যে না, আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম এখানে। First time try করলাম। আমরা থাকি নিউ টাউনে ওখানে। ওকে সো গাইস এখানে দেখতে পাচ্ছ নিউ টাউন থেকে দাদারা খেতে আসছে। দাদা একবার আপনার নামটা জেনে নেবো শুধু। নাম শঙ্খ। তো গাইস দেখতে পাচ্ছ, এনজয় করুন। হ্যাঁ সো গাইস দেখতে পাচ্ছ এখানে অনেকজনই খাচ্ছে এই জায়গাটায়। তো তোমাদের দেখালাম এই জায়গাটা। আর এই দেখো ভিড়টা, জাস্ট ক্রাউডটা দেখো গাইস। এখানে মানে এলে তোমরা একবার আসো, ভিজিট করো, আইও ভালো লাগবে। গন্ধটা গাইস সেই বেরোচ্ছে জাস্ট। আচ্ছা দাদা একটু কথা বলি। তোমার তো প্রথমে আমরা যতদূর শুনেছি তোমার ফাস্টফুড সেন্টার ছিল, সেখান থেকে বিরিয়ানির এই ব্যাপারটা একটুখানি বলো। আচ্ছা বলছি, আমি তো ছোটই, হ্যাঁ। তারপরে ইচ্ছা হলো যে ব্যবসাটা একটু অন্য কিছু করি। বিরিয়ানির পরে মানুষের এটা তখন আসলে তো আলু রাইস, যে বিরিয়ানি করে এটা হয়। প্রথমে তো তোমার চাউমিনের ছিল না এই যে হ্যাঁ, দোকানটা? রোল, চাও, সকালবেলা আমাদের ডাল পুরি, আটা রুটি এগুলো করতাম। ও তোমার ডালপুরি এইসবও হতো? হ্যাঁ হয়, এখনো হয়। ও সেটা হচ্ছে এইখানে না? হ্যাঁ। দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই দোকানটায় গাইস। হ্যাঁ ওইটা এখন আমি থাকতে পারি না, ওর জন্য আমরা তারপর তুমি বিরিয়ানির ভাই আর বাবা করে, ও, আর আমরা এদিকে চলে আসি। তারপর তুমি বিরিয়ানির খুললে প্রথমে। এবার একবার ভেতরেরটা একটু দেখিয়ে দেবো, তারপর আমি খাবো, দিয়ে তারপর বেরোবো। দাদা একটু ভেতরেরটা দেখাচ্ছি। হ্যাঁ তো গাইস এইটা হচ্ছে উজ্জ্বলদার দোকান। এবারে আমি ভেতরে ঢুকবো, এখানে অনেকে খাচ্ছে। তো এখানে এই একটা জায়গা আছে খাওয়ার, আর এইখানে একটা ভেতরে জায়গা, এটাও বেশ ভালো করেছে। আই হোপ রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা অনেকজন খাচ্ছে, তো কাউকে ডিস্টার্ব করলাম না। তো এখানে অনেকজন খাচ্ছে দেখতে পাচ্ছ। যাই হোক এই বিরিয়ানির প্লেট যাচ্ছে, দেখিয়ে দিলাম কোথায় খাওয়ার জায়গা। মোটামুটি সামনেরটা জাস্ট তোমাদের। আচ্ছা বিরিয়ানির সাথে এখানে চিকেন চাপও আছে। কি আছে বিরিয়ানি ছাড়া? চিকেন, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, হ্যাঁ আর চিকেন চাপ। চাপ। চিকেন চাপ কত করে রেখেছো দাদা? তো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে চিকেন চাপেও সেম পিসটা সব 150 গ্রাম চিকেন, 150 গ্রাম সব পিস। তো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে চিকেন চাপ। দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে বিরিয়ানি কাটছে, এরপর তার সাথে কথা বলবো, খাবো। বেশ ভালো লাগলো। তোমার এখানে ব্লগিং করতে না এলেও আমি মাঝে মাঝে চলে আসবো। বেশ ভালো লাগছে তোমার সাথে কথা বলে। মানে তোমার মানে অনেক জায়গায় যাই তো ব্লগিং করতে, তো ওদের একটু অ্যাটিটিউড মানে আলাদা হয়, মানে ব্যাপার স্যাপার আলাদা। কিন্তু তোমাকে জাস্ট আমি প্রথমবার ভিজিট করলাম। মনে রাখতে আমরা মানুষ, আমরা সবাই মানুষ, সেটাই হচ্ছে কথা। প্রথমবার ভিজিট করলাম, বেশ ভালো লাগলো। কারণ তুমিও আমাকে চেনো না আর আমিও তোমাকে চিনি না, কিন্তু বাট জাস্ট তোমার সাথে কথা বলার যে মানে এত সুন্দর ওয়েবটা, সেটা দেখে আমার খুব ভালো লাগলো।
তো গাইস দাদার এখানে ভিজিট করলাম, কথা বললাম, বেশ ভালো লাগলো। এবারে খাবো, তো কীরকম কী রিভিউ তোমাদের আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে বিরিয়ানি আমার চলে এসছে। সো এইটা হচ্ছে বিরিয়ানি, ঠিক আছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি, একদম খোলা ছাদের নিচে খাচ্ছি আমি, ভেতরে ঢুকিনি, ভেতরে বসতাম, ভেতরে বসতে এখানে আলোটা আমি পাবো না, যাই হোক। এই হচ্ছে বিরিয়ানির কন্ডিশন। তো এখানে দেখো স্যালাড আছে ওপরে, আর এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজ আছে, আর এই একটা মটনের পিস, সেই লেভেলের মটনের পিস, সেই পিসখানা জাস্ট দেখো, মানে বাইরে থেকে, মানে বাইরের দৃশ্যটা এত সুন্দর, যার জন্য আমি বাইরের দিকে এসে বসেছি। পিসটা সেই লেভেলের আছে। আলুটা জাস্ট এই দেখো, আলুর সাইজটা। ও দাদা, এটা তো অ্যাটাম বোম গো। হ্যাঁ, ভাঙবো কি আমাদের? তো গাইস এই হচ্ছে আলুর সাইজ। দাদা কি বলছে, বোম ফাটাতে বলছে। আলুর সাইজটা জাস্ট দেখো, মানে এত বড় আলু এখানে আপাতত এখানে তো কেউ দেয় না। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম। তো আমি দেখবো এখানে আলুটা ভেঙে দেখবো। সো গাইস এখানে আলুটা ভাঙবো, যাই হোক। ওরে বাপরে বাপ, আলুটা কিন্তু সেই সিদ্ধ হয়েছে, খুব ভালো সিদ্ধ হয়েছে দাদা। হ্যাঁ, আলুটা খুব শুদ্ধ ভালো, খাইনি এখনো, খাবো এবারে। কি বলছে? খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। ভালো ভালো খেতে, আবার আসতে হবে। আমি এখনো মুখে দিইনি, তো খাবো এখন। সো গাইস দেখতে পাচ্ছ এখানে আলুটা কিন্তু সেই লেভেলে সিদ্ধ হয়েছে। তো এবারে দেখাবো খেয়ে কেমন কি হয়েছে। গাইস এই হচ্ছে আমার বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বিরিয়ানি প্লেট হাতে চলে এসছে। এই হচ্ছে আলু, আর এই হচ্ছে সেই মটনটা দেখতে পাচ্ছ, সেই লেভেলের মটন মনে হচ্ছে পুরো। দেখো একদম নরম তুলতুলে, একদম ঝুলঝুলে, আর কি বলবো, মানে খুলে পড়ছে। দেখো মানে এরকম খুললে খুলে পড়ে যাবে, তাও আমি তোমাদের দেখাতে পারছি না। আমি যেহেতু একাই ব্লগিং করি, তো তার জন্য আমি তোমাদের খুলে দেখাতে পারছি না, কিন্তু নরম হয়েছে প্রচণ্ড। মাংসটা দেখেই মনে হচ্ছে নরম। তো প্রথমে একবার রাইসটা এখন টেস্ট করব। এই দেখো রাইস, তো এবার খাবো। বললাম না, প্রথমেই কিন্তু অ্যারোমাটা দারুণ আসছিল। একটা বাইটেই আমি বুঝতে পেরেছি এতটা টেস্ট। এবার একটু মটনটা খেয়ে দেখবো। মটনটা জাস্ট সেই সিদ্ধ হয়েছে। এটা হচ্ছে আলু, মটনটা সেই লাগছে আমার। জাস্ট অসাধারণ, রাইসটা গাইস, রাইসটা দেখতে পাচ্ছ, রাইসটা এতটাই নরম। এই দেখো রাইসটা কিন্তু আমি অন্যান্য দোকানে খেয়েছি, মানে রাইসটা এতটা নরম হয় না, মানে এতটা স্টিম হয়েছে ভালো করে। এই দেখো রাইসটা কিন্তু একদম ঝুরঝুরে আছে রাইসটা, আর প্রচণ্ড খুব ভালোভাবে স্টিম হয়েছে, খুব ভালোভাবে স্টিম, মানে এত সুন্দর প্রপার স্টিম হয়েছে। আর আলুটা প্রচণ্ড নরম। এই দেখো আলুর জাস্ট নরম নেসটা দেখো, সফটনেসটা দেখতে পাচ্ছ কতটা সফট। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। তো চলো একটুখানি আলু নিই, ঠিক আছে, একটুখানি মটন নেবো সাথে। এই মটন বাপরে বাপ প্রচণ্ড গরম, এত গরম, বাবা বাবা এতটা গরম এখানে মটনটা। তো এই একটু আলু নিলাম, এখানে একটু মটন নিলাম। তো এবারে একটা বিগ বাইট হয়ে যাক, চলো খাওয়া যাক। এই দেবা কোয়ালিটিটা এতটাই, একজনের খেয়ে পুরোপুরি পেট ভরে যাবে। ভিডিও করছি এতটা লক্ষ্য করেছি, কিন্তু এতটা দাও এরপরে আমার মনে হয় না আর নেওয়ার দরকার। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো। আর রাইসের অ্যারোমাটা যেটা বলছিলাম খুবই সুন্দর, মানে উজ্জ্বলদার এখানে তোমরা খেলে বুঝতে পারবে। আমি না খেয়ে এতটা কত পেয়েছি, খাওয়ার পর আরও দারুণ।
দারুণ লাগছে, মানে এত কিছু অ্যারোমা আসছে। আর তুমি যে ঘিটা দিয়েছো, ঘিটার জন্য আমাদের এই আর ওটার জন্য তোমার সেন্টটাও বেশ ভালো বেরোচ্ছে অ্যারোমাটা। নিজেরা করে, ওদের বলা আছে যে দিতে এগুলো করতে যাতে না বন্ধ হয়, মানে মানুষের যেটা খেয়ে ভালো লাগে সেরকম করে। আলুটা এত বড় দিয়ে তোমার মাথা পেটে যাবে। আলু যাই কেউ একটু ভালো খায়, কেউ একটু কম খায়। না সত্যি আলুটা মানে অনেক জায়গায় আমি দেখেছি গায়ে অর্ধেক অর্ধেক দেয়, কিন্তু তোমার এখানে যে পুরোটা দিচ্ছে এটা থেকে ভালো লাগে। অনেকে অর্ধেক দেয় বেশিরভাগ দোকানে। আমাদের যদি বলে যে আমার গোটা আলু লাগবে, তখন থেকে গোটা আলু। এখন যদি বলে যে না আমার হাফ আলু, হাফ আলু যদি বলে, আর না হলে তো আমরা আমাদের মতো দিতে হবে। মটনটা কি রেয়াজি মানে খাসি? আমার তো মনে হচ্ছে রেয়াজি, ওটার জন্য মানে মটনটা একদম খুলে খুলে আসছে, মানে এতটা সুন্দর স্কিন হয়েছে তো খুব সুন্দর নরম হয়েছিল সত্যি। মানে যারা না খেয়েছে তারা বুঝতে পারবে না, একবার খেতে হবে, একবার খেতে হবে। সবাইকে বলি যে একবার আসে, একবার খেতে হবে গাই, একবার খেতে হবে, খেলে তাহলেই বুঝতে পারবে যে কি স্বাদ। না খেলে বোঝা মুশকিল। একটা খাবার একটা ভিডিও, আর যারা মানে বুঝতে চাইছে তো 3 রকমের হয় এখানে। তো গাইস এখানে কিন্তু 3 রকমের হয়। সব দিন তো সময় হয় না, কোনো দিন হয়তো হাড়িতে কিছু কম হয়ে যাবে, কোনো দিন হয়তো কিছু বেশি হয়ে যাবে, হয় ডিপেন্ড করে ওটা। কমের পরে তো সব কিছু নির্ভর করে। কিন্তু বিরিয়ানির কোয়ালিটিও ভালো। বলো খেয়ে দেখেন, দাদা খাচ্ছে, আপনিও খেয়ে দেখেন। তো চলো গাইস খেয়ে নিই, গিয়ে খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। অডিয়েন্সদের জন্য একটু কী করবে বলে দাও জাস্ট। সবাই একবার করে আসুন, একবার করে এসে খেয়ে দেবো, তারপরে মানুষকে বলবে, বিচার করবে। অনেকে সল্টলেক ওদিকে চেনে না, আসে, আমাদের প্রচুর ওদিকে আসে, প্রচুর আসে, আসে। ওখান থেকেও আসে। গত তো যাই- সপ্তাহে তো বিবাসী বিরিয়ানি নিয়ে গেল 37 না 40 টাকা। আর তোমার নাম্বারটা কি আছে? ওই যে নাম্বারটা এই হচ্ছে নাম্বারটা, তাও একবার দাদা বলে দাও। 9038051313। আর কীভাবে আসতে হবে? এই যে মধ্যমে ট্রেনে যদি কেউ আসে, মধ্যমে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেই আমাদের দোকান, নেমেই সামনেই দোকান। মানে 40 সেকেন্ডও লাগে না। আর রাত 9:30 অবধি অ্যাভেলেবেল থাকে দাদা, যখনই আসবে তখনই পাবে। নিয়ে যাবো। তো গাইস খেলাম, বেশ ভালোই লাগলো। তো চলো দাদা এবার বেরোবো, একটুখানি বাড়িটা করে দাও। তো আসো তোমরা খাও, এখানে এসে খাও, ভালো লাগবে আইও। আর কিছু বলার নেই, চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আবার নেক্সট কোনো ব্লগে, ভালো কোনো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এখানে দেখো দাদারাও নিচ্ছে, এখনো খাইনি, তো দাদা এখন নিচ্ছে, তো খাবে এখন। তো চলো এখানে অনেকজনই খাচ্ছে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আবার নতুন কোনো ভালো ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে দাও। আর যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, যতটা পারো শেয়ার করো, মানুষজনের কাছে পৌঁছে দাও। এরকম বিরিয়ানির দোকান, এরকম যদি বিরিয়ানি মানে কোয়ালিটি বিরিয়ানি তোমাদের যেটা দেখালাম, এরকম যদি খেতে হয় তাহলে ভিডিওটা যত পারো শেয়ার করো, সবার মধ্যে শেয়ার করে দাও। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তো চলো, স্টে টিউন অ্যান্ড স্টে সাইড, বাই।